দুনিয়ায় রয়েছে জান্নাত। কথাটি শুনতে প্রশ্নবিদ্ধ মনে হলেও সত্য যে এই দুনিয়ার একটি স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবেও সেখানে জান্নাতি পরিবেশ বিরাজ করে। কোথায় সেই স্থান? সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে অনেকেই বাগান বলে সম্বোধন করেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক বা মিম্বারের পাশের জায়গাটি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান হিসেবে পরিচিত। এই স্থানে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। মসজিদে নববীর কার্পেট লাল রঙের হলেও রিয়াজুল জান্নাহ অংশের কার্পেটের রং সাদা। মসজিদে নববীর ভেতরের রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগানের অংশে কয়েকটি স্তম্ভ রয়েছে। সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়। মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মরমর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা। পবিত্র নগরী মদিনার মসজিদে নববীর বর্তমান মেহরাব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্থল সংলগ্ন ডান পাশের স্থানটি দুনিয়ায় জান্নাতের বাগান। হজ, উমরাহ ও জিয়ারতকারীরা এই স্থানে অবস্থান, নামাজ ও ইবাদত বন্দেগী করে নিজেদের ধন্য করেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।